আজকে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাতে চাচ্ছি। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণতম মহাদেশ, যাকে হিমশীতল সাদা মরুভূমি বলা হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের মূল বৈশিষ্ট্য: এর অবস্থান দক্ষিণ মেরুতে অবস্থিত, পৃথিবীর সবচেয়ে নিচের অংশ। আকার: আনুমানিক 14 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। 3800 মিটার পুরু বরফ। মহাদেশের প্রায় 98% এলাকা বরফে ঢাকা। এর তাপমাত্রা শীতকালে -80°C থেকে -90°C পর্যন্ত নেমে যেতে পারে। বৃষ্টিপাত: পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ, একটি বরফ মরুভূমি। এখানকার জীবজগৎ: মহাদেশে বরফের কারণে স্থলজ প্রাণী খুবই কম, কিন্তু আশেপাশের সমুদ্রে প্রচুর প্রাণী থাকে। পেঙ্গুইন, সিল, তিমি এগুলো এখানকার সবচেয়ে পরিচিত প্রাণী। মানুষ ও গবেষণা: এই অ্যান্টার্কটিকায় স্থায়ী মানুষ থাকে না, তবে 40-এর উপরে আন্তর্জাতিক রিসার্চ স্টেশন রয়েছে, যেখানে বিজ্ঞানীরা জলবায়ু, বায়ুমণ্ডল, মহাসাগর ও প্রাণী গবেষণা করেন। অ্যান্টার্কটিক ট্রিটি 1959 অর্থাৎ 1959 সাল অনুযায়ী এ মহাদেশ যুদ্ধ, খনিজ উত্তোলন বা সামরিক কাজ থেকে মুক্ত। শুধু শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা যায়। এর গুরুত্ব: পৃথিবীর 70% মিঠা পানি অ্যান্টার্কটিকা বরফে জমা। বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মিটার বাড়তে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এই মহাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল ওয়ার্মিং: এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে নানা প্রমাণ অনুযায়ী কিছু অংশে বরফ দ্রুত গলছে। এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিবেশে বড় প্রভাব ফেলছে।